এখন রাত প্রায় 11টার কাছাকাছি আমার মনে হলো যে এই একটা ভিডিও আমার অবশ্যই করার দরকার আছে এবং এটা খুব আর্জেন্ট ভিডিও। তার জন্য আমি ক্যামেরা খুলে আবার ভিডিওটা করতে আসলাম। হ্যাঁ, আর এই ভিডিওটা আমার সম্পূর্ণ দীপ্তিদির উদ্দেশ্যে কিছু কথা আমি বলবো। আমি মানুষটাকে সত্যিই খুব ভালোবাসি। আর উনি আমার মেন্টার হোক বা উনি আমার গুরু হোক, ওনার হাত ধরেই আমার আজকে ইউটিউবের জার্নি। সেই জার্নির থ্রুতেই আমি কিছু আমার মনের কথা, আমি কিছু সাজেশান আমি দীপ্তিদির উদ্দেশ্যে দেব। হুম, সেই জন্যই আজকে আমি ভিডিওটা করতে আসলাম। আমার পুরোটাই আজকে ভিডিওটা হচ্ছে দীপ্তিদির উদ্দেশ্যে। ভিডিওটা শুরু করার আগে সবার আগে ইন্ট্রো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি মোটামুটি আছি। মামনের মনের কথাতে তোমাদের সকলকে সুস্বাগতম। আজকে আমি যখন দুপুরবেলার ভিডিওটা পোস্ট করছিলাম সেই সময় আমি দেখেছি ওই মর্কটের লাইভটা। হ্যাঁ, সেখানে মানে সম্পূর্ণরূপে দীপ্তিদিকে অ্যাটাক করা হচ্ছিল 63 বলে, এবং ওখানে যারা যারা ভিউয়ার্সরা আছে তারাও প্রচণ্ড পরিমাণে 63 বলে খিল্লি নিচ্ছিল। আমি একজনের উদ্দেশ্যে বলবো, আমি নাম করেই বলছি, আমি মিঠুদির উদ্দেশ্যে বলবো, মিঠুদি তুমি তো একজন মহিলা, তাই না? তুমি এতদিন ধরে দীপ্তিদির সঙ্গে মেলা মেশা বা ভালো একটা সম্পর্ক তোমার সাথে ছিল। যাই হোক, তুমি নিজে থেকে তার সাথে সম্পর্কটা করা বন্ধ করে দিয়েছো তোমার যা মনে হয়েছে তার জন্য। কিন্তু একটা মহিলার সাথে তোমার যেখানে সম্পর্কটা মোটামুটি ভালো ছিল, তার সম্পর্কে 63 বুড়ি বলে অ্যাটাক করা হচ্ছে, আর তুমি সেখানে মজা নিচ্ছ। তুমি একটা মানে শিক্ষিত সম্ভ্রম ঘরের বউ এবং তোমার বর যথেষ্ট একটা ভালো জায়গায় চাকরি করেন, সেক্ষেত্রে কি তোমার এটা মানায়? যাই হোক, তোমার যা কাজ তুমি সেটাই করেছো, এটুকুই আমার বলার ছিল। এবার আমি দীপ্তিদির উদ্দেশ্যে বলবো। দীপ্তিদিকে দেখলাম যে আমি মানে একটা ভিডিও করতে, সেখানে দীপ্তিদি নাম করেই বলেছে এবং সেখানে উনি কিছু কিছু ক্ল্যারিফাইও করেছে। তা আমি দীপ্তিদির কাছে একটা কথাই বলবো, দিদি তুমি কার কাছে ক্ল্যারিফিকেশান দিচ্ছ? কার কাছে ক্ল্যারিফিকেশান দিচ্ছ যে প্রতিনিয়ত মা থেকে, বউ থেকে, তারপরে কারোর থেকে মানে মহিলা থেকে, মানে যে কোনো রকমের নারীদেরকে যে নগ্ন করেছে, মুখের ভাষা খারাপ করে করে, খিস্তি দিয়ে দিয়ে, গালি দিয়ে দিয়ে ভিডিও করেছে। অতীতে তো অনেক কিছুই ঘটেছে, যেগুলো তুমি প্রচণ্ড পরিমাণে দেখে বা শিখেছো, জানো যে সে কী ধরনের মানুষ। তারপরে বসেছো তাকে উত্তর দিতে, রিপ্লাই দিতে। এগুলো কি সত্যি তোমার সাথে মানায় দিদি? কিসের দরকার তোমার ওকে ক্ল্যারিফাই করার জন্য? কিসের দরকার? তোমার সম্পর্কে 63 বলে বলে খিল্লি মজা করছে। সেখানে তুমি রমা রিনিকে এনেছো, সেইখানটা পর্যন্ত তোমারকে নিয়ে নিয়ে খোঁচা মেরে মেরে কথা বলছে, যেখানে তুমি বুঝিয়েছো যে একটা আইনের মাধ্যমে আছে এবং আইনের প্রসেস একটা লং টার্ম প্রসেস। এটাই যার মাথার মধ্যে বুদ্ধিতে ঢোকে না, তাকে তুমি মানে বোঝাতে বসেছো, ক্ল্যারিফিকেশন দিতে বসেছো। দিদি, এটা কি তোমার সঙ্গে মানায়? তুমি মানে চাঁদের সাথে জাস্ট তুমি মানে নোংরা পাদের সাথে তুলনাতে নেমেছো। হ্যাঁ, কে কি বললো না বললো, রাস্তার কুকুরেরাও তো কত ঘেউ 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 করে, তাই বলে সব কুকুরদের কি ঘেউ ঘেউ থামানো যায়? এটাও তো মনে করে নাও সেই ঘেউ ঘেউয়ের পাট। প্রতিনিয়ত রিম্পাকে 49 বিক্রি করে যাচ্ছে, প্রতিনিয়ত। অথচ ওর ঘরের বউটাকে নিয়ে যদি কেউ কোনো রকমের কন্ট্রোভার্সি করে, যদি কেউ বলে যে ওর বউ মানে হোটেলে খেপ খাটতে যায়, তারপরে ওর বউ ভিউয়ার্সদের থেকে টাকা নিয়ে 10,000 টাকা নিয়ে ওয়াশিং মেশিন কিনেছে, সেখানে মনে হয় না যে ওর বউ 10,000 টাকায় বিক্রি হয়ে গেছে। কেউ 49 বিক্রি হয়ে যেতে পারে। 49 একটা গার্মেন্টসের একটা পার্টও পর্যন্ত মনে হয় না কোনো রকমের মানে বিক্রি হয়। সেখানে প্রতিনিয়ত রিম্পাকে 49 করে করে যাচ্ছে, কারণ মাতৃত্বহীনতাকে নিয়ে সেইখানেও কন্টেন্ট বানিয়ে তুই ফাঁকাই থেকে যাবি, যেহেতু ওর ভরা রয়েছে সেইখানটায় নিয়েও কন্টেন্ট বানিয়ে সেইখানটায় ও সেই রকমভাবে কথা বলে যাচ্ছে। তুমি এদেরকে উত্তর দিচ্ছ, এদেরকে সিরিয়াসলি তোমার মানে এদেরকে উত্তর দেওয়ার তোমার দরকার আছে? যে সীমাদিকে প্রতিনিয়ত পতিতা, আরে পতিতাবৃত্তি তো সে দেখেনি করতে। পতিতাবৃত্তি কি সে দেখেছে সীমাদিকে পতিতাবৃত্তি করতে? হ্যাঁ, তার সাথে তো চুলকাতে যাচ্ছে না।
বা তার সাথে ঘষাঘষিও করতে যাচ্ছে না, কিন্তু সীমাদিকে প্রতিনিয়ত পতিতা পতিতা পতিতা, এমনকি সীমাদির মেয়েটাকে পর্যন্ত ছাড়েনি। সীমাদির মেয়ের বক্ষ যোগলটাকে নিয়ে সেইখানটায় একটা ভিডিওতে করা সেই জায়গাটাকে নিয়ে তুলে সেখানে ভিডিও করেছে, অথচ ওর বউয়ের ঠ্যাং ফাঁকের ছবি ও নিজেই রিভিল করেছিল যেখানটায়, সেইটাকে নিয়ে মানুষ বলাতে তখন কি ক্ল্যারিফিকেশন দিচ্ছে, আমার ঘরের বউকে নিয়ে যদি টানে তাহলে কি আমি ছেড়ে দেবো? এখন তুমি একটা কথা বলো, এখন এই রকম পরিস্থিতি যা চলছে ইউটিউবে, এখন ওর বউ মাকে নিয়ে কে টানাটানি করছে? কিন্তু ওর প্রতিদিন লাইভ করে করে বসতেই হবে, ওর তো ইনকাম দরকার, ওর ইনকাম দরকার, ওর ভিডিও দরকার, সেই জন্য ওর তো চ্যানেলটা পুরো শেষ ছিল, ওর চ্যানেলটা পুরো ইন দ্য ভোগ অফ মায়ের মধ্যেই চলে গেছিলো, ওর চ্যানেলটাকে বন্ধই করে দেওয়া হয়ে গেছিলো, পুরোই শেষ হয়ে গেছিলো। সেখানে ওই সীমাদি সেই মানে ম্যাডামকে বলে ওর চ্যানেলটাকে আবার ওর কাছে ফেরত দিয়ে দিয়েছে, অথচ ওর মধ্যে সেই গার্ডস আছে, ওর মধ্যে সেই মানে রিগ্রেট আছে, ওর মধ্যে সেই ভদ্রতা আছে যে যার জন্য ও চ্যানেলটা ফিরে পেলো, সেই মানুষটাকে নিয়ে প্রতিদিন পতিতা 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 করে যাচ্ছে। আজকে রিম্পার মতো একটা মেয়েকে প্রতিদিন 49, আরে বাবা আজকে 49 টাকা একটা পুরুষকে বলেছে রিচার্জ করে দেওয়ার কথা, ঠিক আছে, আজকে যদি সেই কথাটা একটা মহিলাকে বলতো তাহলে কি এত বড় শোরগোল হতো? এত বড় শোরগোল হতো? বিশাল অন্যায় করে ফেলেছে, একটা পুরুষকে বলেছে যে দাদা আপনি আমাকে 49 টাকা দিয়ে একটা রিচার্জ করে দেবেন, তাতে একটা 49 টাকাতেও ওকে বিক্রি করে দিয়েছে। আর ওর বউ যখন ভিউয়ারদের থেকে 10,000 টাকা নিয়ে ওয়াশিং মেশিন কিনেছে, যেটা সু বলে দিয়েছিল, ওয়াশিং মেশিন কিনেছে, সেই 10,000 টাকায় ওর বউ নাকি বিক্রি হয়নি, অথচ রিম্পা 49 টাকায় বিক্রি হয়েছে, 49 টাকায় বিক্রি হয়েছে। আসলে কি বলতো, ওর মতো লোককে না ছাল ছাড়িয়ে একদম নুন মাকে একদম আগা 5 তলে জুতোর বাড়ি মানে মারতে 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 যদি ফেলে দেওয়া যায় না, তাও ওর প্রতি মনে রাগ মিটবে না। ও এত বড় নচ্ছার একটা পুরুষ। ও কি পুরুষ? ও তো মানে কি বলবো, প্রতিনিয়ত ও এখানটায় মেয়েদেরকে নগ্ন করছে। এখন বাচ্চার মাকে নিয়ে পড়েছে, বাচ্চার মায়ের নাম ধরে ধরে কথাবার্তা। ও বাচ্চার মাকে নিয়ে কিছুদিন আগে নেগেটিভভাবে কথা বলেনি, সন্দীপের উদ্দেশ্যে বলেনি যে তার বউ হচ্ছে চরিত্রহীনা, বলেনি। এখন বাচ্চার মায়ের হয়ে ও এখন দয়া দেখাতে বসেছে, ভালোবাসা দেখাতে বসেছে। ওরকম ভালোবাসা, ওরকম দয়াতে ড্যাশ মারি জানোয়ার পুরুষ কোথাকারে। ও পুরুষ ঠিকই বলেছিল সু যে ওর পুরুষত্ব নেই, ওর ছেলেটাও অন্য জায়গা থেকে করে হয়েছে। কেন বলবে না? প্রতিনিয়ত যদি মেয়েদেরকে নিয়ে টানাটানি করে। আবার কি বলছে, বং জয়শ্রীর ক্ষেত্রে ও খিস্তি খাওয়ারই লোক। তার মানে এটাই ঠিক, ওকে যে কথাগুলো বলা হয় যে ওর জন্ম ওয়ার্ড বয়ের মাধ্যমে, ও সেই রকম সোনারই ছেলে, কন্টেন্ট নেই তো ওর কাছে কন্টেন্ট নেই, সেই জন্য এরকম করে খোঁচা দিয়ে ও ভিডিও করছে, ও লাইভ করছে। ওর কাছে তো কন্টেন্ট নেই, একটা কন্টেন্ট নিয়ে তো ওকে বসতে হবে, যেটা বিক্রি করে ও সেইখানটায় লাইভ করতে পারবে, ভিডিও করতে পারবে, টাকা ইনকাম করতে পারবে। আমি বলি কি, এইরকমভাবে টাকা ইনকাম না করে লোকের কাছ থেকে মানে ভিক্ষা ঝুলি নিয়ে বসে পড়তে, লোকে সেখানে ভিক্ষা দিয়ে যাবে, এইরকমভাবে মহিলাদেরকে নিয়ে কাটাছেড়া না করে। নোংরা একটা পুরুষ, যার মাকে পর্যন্ত যে ছেলে তার মাকে প্যাদায়, যে ছেলে তার মাকে ক্যামেরার সামনে আনতে পারে না, নিজেরা গিয়ে পুরীতে গিয়ে ফুর্তি মারিয়ে এসেছে শ্বশুর শাশুড়িকে নিয়ে দেখে, অথচ অসহায় মাটাকে সেখানে নিয়ে যেতে পারে না। তার কাছে মহিলাদের দাম থাকবে না, এটাই তো আশা করার বিষয়। তার কাছে যে মহিলাদের কোনো দামই থাকবে না, সেই মানুষটার কাছে তুমি ক্ল্যারিফাই করতে বসেছো ওরকম একটা জানোয়ারের কাছে, যার বাপেরই কোনো ঠিক ঠিকানা নেই। তার নিজের লোকেরা, তার নিজের দিদিরা পর্যন্ত বলেছে যে দিদিদের সাথে সে রাত দিন ওঠা বসা করে, সেই দিদিরা ওকে এই সমস্ত কথাবার্তা বলেছে। দিদিরা আজকে তুমি তার কাছে ক্ল্যারিফাই করতে বসেছো, তাকে বলছো, ছি আমার তো মানে ভাবতেই ঘৃণা লাগে। কার কাছে তুমি বলতে বসেছো, কাকে উত্তর দিতে বসেছো? যার নিজেরই কোনো চরিত্রের ঠিক নেই, যে নিজেই তার বউকে দিয়ে খেপ খাটিয়ে টাকা ইনকাম করে, না হলে এমনি অত বড় আলিশান বাড়ি এমনি হয়ে যায়। শালা আমার বর চাকরি করে, সরকারি জায়গায় চাকরি করেও সেখানে পর্যন্ত এখনো একটা মানে অন্য একটা জায়গায় এখনো পর্যন্ত একটা কিনতে পারিনি, একটা ফ্ল্যাট বানাতে পারিনি, একটা বাড়ি বানাতে পারিনি, যেখানে এখনো পর্যন্ত আমার শ্বশুরের মানে বাড়ি তৈরি করা বাড়িতে আমাদের থাকতে হয়। আমার বর নিজে এরকম জায়গায় চাকরি করেও পারিনি। আর তুমি তো জানো আমার বর কোথায় চাকরি করে, সেখানে এখনো পর্যন্ত পারিনি। আর ও কি করলো এত তাড়াতাড়ি? কি এমন ও ইনকাম করে বলো তো, কি এমন ও ইনকাম করে যে ও এর মধ্যে অত সুন্দর আলিশান বাড়ি বানিয়ে ফেললো? হ্যাঁ, সে আবার আসছে ওয়াইটি পরিষ্কার করতে, যে টপ টু বটম নোংরা,
টপ টু বটম নোংরা। পরবর্তীকালে না ওর ছেলে বড় হয়ে এই সমস্ত ভিডিওগুলো যদি দেখে না, ওর ছেলেই এর প্রতিবাদ করবে যে বাবা তুমি এইভাবে মহিলাদের নগ্ন করে, এইভাবে তাদের চরিত্রের কাটাছেঁড়া করে তুমি ইনকাম করে আমাকে মানুষ করেছো, আর আমি তোমার সন্তান, আমি তোমার সন্তান। সবাই মানে সব ভিডিওগুলো তো রয়ে যাচ্ছে না, ভিডিওগুলো তো রয়ে যাচ্ছে। অসভ্য পুরুষ কোথাকারে, ওর কোনো ঠিক আছে, ওর কোনো জাতের ঠিক আছে, ওর কোনো চরিত্রের ঠিক আছে যে তুমি ওকে উত্তর দিতে বসে গেছো? আমার ভিডিওটা যদি তুমি দেখে থাকো দিদি, আমি একটা কথাই তোমার উদ্দেশ্যে বলবো, প্লিজ তুমি আর ওকে কোনো রকমের উত্তর দেবে না। ও যা বলে মানে ওর মনকে শান্তি দিতে পারে ও দিক গিয়ে, ও প্রতিনিয়ত যেভাবে লাইভ করুক, ভিডিও করুক, তুমি ওর উত্তর দিও না। কারণ তোমার সেই একটা ডিগনিটি রয়েছে, তোমার সেই একটা ভালোবাসার জায়গা রয়েছে, তোমার সেই একটা রেসপেক্ট রয়েছে। তুমি রিম্পাকে বলে দিয়েছো যে যেন রিম্পা এই নিয়ে কোনো রকমের না কথা বলে। আমি তোমাকেও উদ্দেশ্য করে বলছি, তুমি প্লিজ ওকে আর কোনো রকমের কোনো ক্ল্যারিফাই দিতে বসবে না। ওর যা চিন্তাধারা, ওর যা শিক্ষা, ও সেই দিয়েই তোমাকে 63 বিচার করেছে। ওর লেভেলই তো নেই, ওর তোমার লেভেলে পৌঁছানোর মতো জায়গায় তো নেই, ও কি করে তোমাকে বিচার করবে, তাই না? ওর সেই চিন্তাধারা, ওর সেই শিক্ষা, ওর সেই মর্যাদা, ওর কোনো কিছুই নেই, ওর কোনো কিছুই নেই। তার জন্যই ও প্রতিনিয়ত এই ধরনের করে। ও ওর নিজের রক্তের প্রমাণ দেয় এখানটায় এসে, ওর জন্মের প্রমাণ দেয় ও এখানটায় এসে এসে। তা আমার একটাই তোমার উদ্দেশ্যে, এটাই একটা ছোট্ট ভিডিও, যে তুমি ওকে প্লিজ আর উত্তর দিও না, তুমি আর ওরকে নিয়ে একটাও ভিডিও করো না। এটুকুই জাস্ট তোমাকে বলার ছিল। আর মানে একটা ছোট্টর ওপরে একটা আমি দিদির উদ্দেশ্যে, দীপ্তিদির উদ্দেশ্যে আমি একটা মেসেজ দিয়ে দিলাম। কেমন? আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে রেখো, আর অল নোটিফিকেশান বেলটিকে অন করে রেখো এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আজকের মতো আসি বন্ধুরা, আবার দেখা হচ্ছে একটি নতুন ভিডিওতে। বাই, টাটা।